আসসালামু আলাইকুম। আমি এম কে জামান, জ্ঞান বিকাশ পাবলিকেশন কর্তৃক প্রকাশিত ইজি প্লাস হ্যান্ডনোটির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালের বিষয় ইন্টারমিডিয়েট টার্ম ফাইন্যান্সিং, মধ্যমেয়াদী অর্থসংস্থান। শিক্ষার্থীগণ, এটি প্রিন্সিপাল অফ ফাইন্যান্সের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। শিক্ষার্থীগণ, এই অধ্যায়ের অঙ্কগুলি সহজ উপায়ে শেখানোর উদ্দেশ্যে ইজি প্লাস হ্যান্ডনোটটিতে আমি দুইটি ফরম্যাটে ভাগ করে দিয়েছি। এক নম্বর ফরম্যাট হলো অ্যামortization শিডিউল, দুই নম্বর ফরম্যাট হলো ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। শিক্ষার্থীগণ, অ্যামortization শিডিউল আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো ব্যালন মেথড, আরেকটি হলো ক্যাপিটাল রিকভারি মেথড। ব্যালন মেথড হলো প্রতি কিস্তিতে মূল টাকা সমানভাবে পরিশোধ করা, অর্থাৎ গৃহীত লোনের টাকাগুলি আসল টাকা সমপরিমাণে পরিশোধ করতে হবে এবং সাথে ইন্টারেস্ট যোগ করে তাই ইনস্টলমেন্ট বানাতে হবে। এটি সূত্র খুব সহজ। এটি সূত্র হলো অ্যামাউন্ট অফ লোন ডিভাইডেড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট, অর্থাৎ গৃহীত লোনের টাকাকে নাম্বার অফ ইনস্টলমেন্ট দ্বারা ভাগ করলে প্রতি বছরে প্রিন্সিপাল রিপেমেন্ট সমপরিমাণ হয়ে যাবে। শিক্ষার্থীগণ, ক্যাপিটাল রিকভারি মেথড, এটি আবার দুইটি সূত্র। গৃহীত লোনকে আমরা প্রেজেন্ট ভ্যালু ধরে প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে কিস্তির মান বের করতে হয়। কিস্তিকে আমরা এখানে এ দ্বারা প্রকাশ করি। এখানে সূত্র হলো দুইটি, একটি হলো এন্ডিং, আরেকটি হলো বিগিনিং। অর্থাৎ বছরের শুরুতে যদি আমরা কিস্তি পরিশোধ করি তাহলে হবে বিগিনিং, আর বছরের শেষে যদি আমরা পরিশোধ করি তাহলে হবে আমাদের এন্ডিং। শিক্ষার্থীগণ, এন্ডিংয়ের সূত্র এবং বিগিনিংয়ের সূত্রে তেমন কোনো পার্থক্য নেই। তাহলে আমরা আগে এন্ডিংয়ের সূত্রটি দেখে নিই। এ ডিভাইডেড বাই আই, আইতে হলো রেট অফ ইন্টারেস্ট, ব্র্যাকেট শুরু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এটি হলো আমাদের প্রেজেন্ট ভ্যালুর এন্ডিংয়ের সূত্র। শিক্ষার্থীগণ, বিগিনিংয়ের সূত্র একই সূত্র, এন্ডিংয়ের মতোই, শুধুমাত্র 1 প্লাস আই একটি বেশি দিতে হয়। এটি হলো বিগিনিংয়ের সূত্র। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, প্রকৃত সুদের হার। টোটাল ইন্টারেস্টকে লোন ইউটিলাইজ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট পাওয়া যাবে, অথবা EIR সমান 1 প্লাস আই ডিভাইডেড বাই এম টু দি পাওয়ার এন ইন্টু এম মাইনাস 1, এই সূত্র দ্বারাও ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করা হয়। শিক্ষার্থীগণ, তাহলে আমরা এখন এক নম্বর ফরম্যাটের একটি অঙ্ক ভালোভাবে বুঝে আসি। এক নম্বর প্রবলেমে লেখা হয়েছে বিডি ফুড লিমিটেড নিডস 70 লক্ষ টাকা টু ফাইন্যান্স ইটস মিড টার্ম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট ফর ফুড প্রসেসিং ইকুইপমেন্ট। শিক্ষার্থীগণ, বিডি ফুড লিমিটেডের 70 লক্ষ টাকা প্রয়োজন তাদের ইকুইপমেন্ট ক্রয়ের জন্য। বিআইবি ব্যাংক লিমিটেড অ্যাগ্রি টু প্রোভাইডেড লোন 10% ইন্টারেস্ট। বিআইবি ব্যাংক লিমিটেড তাদের লোন দিতে সম্মতি হয়েছে 10% সুদে। দ্য লোন হ্যাজ টু বি পেইড ইন নেক্সট 7 ইয়ার, পরবর্তী 7 বছরের মধ্যে পরিশোধ করতে হবে। ইউ আর রিকোয়ার্ড টু শো দ্য অ্যামortization শিডিউল। শিক্ষার্থীগণ, অ্যামortization শিডিউল হলো আমাদের এক নম্বর ফরম্যাটের কাজ। পরিশোধিত তালিকা, এটি দুইটি মেথডে করতে হয়। মেথড নাম্বার 1 ব্যালন পেমেন্ট মেথড, মেথড নাম্বার 2 ক্যাপিটাল রিকভারি মেথড। শিক্ষার্থীগণ, প্রথমে আমরা ব্যালন মেথড অনুযায়ী অঙ্কটি শিখে আসি। প্রথমে স্টেপ হবে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট প্রতি বছর সমপরিমাণে দিতে হবে। তাহলে সূত্র অনুযায়ী অ্যামাউন্ট অফ লোন ডিভাইড বাই নাম্বার অফ ইনস্টলমেন্ট, এখানে আমাদের লোনের অ্যামাউন্ট ছিল 70 লক্ষ টাকা, ইনস্টলমেন্ট ছিল 7টি, ভাগ করলে প্রতি বছরে আমাদের 10 লক্ষ টাকা পরিশোধ করতে হবে মূল টাকা। এর সাথে আমাদের সুদ প্লাস করে ইনস্টলমেন্ট তৈরি করতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা শিডিউলটা ভালোভাবে দেখে আসি। অ্যামortization শিডিউলের সবসময় 6টি কলাম হয়। প্রথম কলামে আমাদের ইয়ার লিখতে হয়, দ্বিতীয় কলামে লোন অ্যাট বিগিনিং লিখতে হবে। ব্যালন মেথডে 3 নম্বর কলামে লিখতে হবে প্রিন্সিপাল রিপেমেন্ট, চতুর্থ কলামে লিখতে হবে ইন্টারেস্ট, পঞ্চম কলামে আমাদের লিখতে হবে টোটাল ইনস্টলমেন্ট পেমেন্ট, ষষ্ঠ কলামে আমাদের লিখতে হবে লোন অ্যাট এন্ডিং। অর্থাৎ আমাদের এখানে 6 নম্বর কলামে অবশিষ্ট লোনের পরিমাণ লিখে দিতে হবে। শিক্ষার্থীগণ,
তাহলে আমরা প্রথমে লোন অ্যাট বিগিনিং লিখলাম 70 লক্ষ টাকা। যেহেতু প্রিন্সিপাল রিপেমেন্ট প্রতি বছর সমান, সেহেতু আমরা 10 লক্ষ টাকা প্রতি বছরে আমরা প্রথমে লিখে নিলাম। শিক্ষার্থীগণ, বিগিনিং লোন হতে প্রিন্সিপাল অ্যামাউন্ট প্রথম বছরে বাদ দিলে আমাদের এন্ডিং থাকবে 60 লক্ষ টাকা, অর্থাৎ 70 লক্ষ টাকা থেকে 10 লক্ষ বাদ দিলে 60 লক্ষ টাকা অবশিষ্ট থাকবে। পুনরায় 60 লক্ষ টাকা হতে আবার 10 লক্ষ বাদ দিলে 50 লক্ষ টাকা থাকবে। এই 50 লক্ষ টাকা পরবর্তী তৃতীয় বছরে বিগিনিং হবে। বিগিনিং হতে আবার 10 লক্ষ টাকা বাদ দিলে এন্ডিং 40 লক্ষ টাকা থাকবে। পরবর্তী বছরে বিগিনিং হবে 40 লক্ষ টাকা, সেখান থেকে 10 লক্ষ টাকা মাইনাস করলে আমাদের এখানে 30 লক্ষ টাকা অবশিষ্ট থাকবে। 30 লক্ষ টাকা হতে আবার 10 লক্ষ টাকা মাইনাস করলে 20 লক্ষ টাকা অবশিষ্ট থাকবে। 20 লক্ষ টাকা হতে 10 লক্ষ টাকা মাইনাস করলে আমাদের ব্যালেন্স থাকবে 10 লক্ষ টাকা। সপ্তম বছরে 10 লক্ষ টাকা হতে 10 লক্ষ টাকা পেইড করলে আমাদের নীল হয়ে যাবে ব্যালেন্সটি। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা ইন্টারেস্ট কীভাবে বের করতে হয়। ইন্টারেস্ট বের করতে হবে 2 নম্বর কলমের উপরে 10% হারে গুণ করতে হবে। তাহলে 70 লক্ষ টাকার উপরে 10% করলে 7 লক্ষ টাকা। 60 লক্ষ টাকার উপরে 10% গুণ করলে আসবে 6 লক্ষ টাকা। 50 লক্ষর উপরে 10% করলে 5 লক্ষ টাকা। এভাবে প্রতি বছরে 10% করে আমাদেরকে সুদ বের করতে হবে। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ইন্টারেস্ট বুঝে গেলাম। এবার আসি ইনস্টলমেন্ট কীভাবে তৈরি হয়। শিক্ষার্থীগণ, প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট এই দুইটি যোগ করলে হয় ইনস্টলমেন্ট, অর্থাৎ কিস্তির টাকা। মূল টাকা 10,000, সুদের টাকা 7,000, 10 আর 7 17,000 টাকা হবে কিস্তির পরিমাণ। তাহলে প্রতি বছরে মূল টাকার সাথে সুদের টাকা প্লাস করে আমাদেরকে ইনস্টলমেন্ট তৈরি করতে হবে। এজন্য লিখে দেওয়া হয়েছে 5 নম্বর কলামটি তৈরি হবে 3 নম্বরের সাথে 4 নম্বর কলাম যোগ করতে হবে। অর্থাৎ এবার আমরা ইনস্টলমেন্ট শিখে নিলাম। শিক্ষার্থীগণ, তাহলে আমাদের ব্যালুন মেথড অনুযায়ী অ্যামortization শিডিউলটা ভালোভাবে আমাদের শেখা হলো। এবার আসি 2 নম্বর ক্যাপিটাল রিকভারি মেথড। অর্থাৎ কিস্তির পরিমাণ সমান হবে, এখানে প্রিন্সিপাল অ্যামাউন্টের পরিমাণ সমান থাকবে না। কিস্তির মানটা বের করতে হবে। কিস্তিকে আমরা এখানে এ দ্বারা প্রকাশ করেছি। শিক্ষার্থীগণ, যেহেতু লোনটি গ্রহণ করা হয়েছে প্রেজেন্ট ভ্যালু হিসাবে, তাই প্রেজেন্ট ভ্যালু সূত্রের মাধ্যম দিয়েই কিস্তির মান বের করতে হবে। শিক্ষার্থীগণ, আমরা কিস্তির সূত্রটি বসিয়েছি। মান বসালাম প্রেজেন্ট ভ্যালু এখানে 70 লক্ষ টাকা। এর মান হট অবস্থায় আছে। আয়ের মান 10%। 1 - 1 / 1 + i, এখানে 10% টু দি পাওয়ার n, এর মান এখানে 7 ইয়ার্স। শিক্ষার্থীগণ, মানগুলি এখানে আমরা বসিয়ে নিই। তাহলে প্রেজেন্ট ভ্যালু 70 লক্ষ টাকা, আয়ের মান 10%, নাম্বার অফ ইয়ার 7, এর মান হট অবস্থায় আছে। অতএব এর মানটি আমরা ক্যালকুলেশন করে পেয়ে গেলাম এ সমান 14,37,962 টাকা। শিক্ষার্থীগণ, কিস্তির মান সমপরিমাণ হয়, এজন্য অ্যামortization শিডিউল এবার প্রথম 6টি কলাম আমাদের দিতে হবে। প্রথম কলামে নাম্বার অফ ইয়ার বসাতে হবে। দ্বিতীয় কলামে লোন অ্যাট বিগিনিং থাকবে। তৃতীয় কলামে এবার প্রিন্সিপাল আর বসানো যাবে না, এবার বসাতে হবে ইনস্টলমেন্ট, অর্থাৎ সমপরিমাণ যে কিস্তিটা বের হয়েছে এর মান, সেটি আমাদের প্রথমে 3 নম্বর কলামে বসাতে হবে। শিক্ষার্থীগণ, 4 নম্বর কলামে ইন্টারেস্ট বসাতে হবে। ইন্টারেস্টটি বের করতে হবে বিগিনিং লোনের উপরে 10% হারে গণনা করে। শিক্ষার্থীগণ, যেহেতু আমরা জানি প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট দুটি যোগ করে ইনস্টলমেন্ট হয়, তাহলে ইনস্টলমেন্ট হতে ইন্টারেস্ট বাদ দিলে প্রিন্সিপাল অফ লোন রিপেমেন্ট পেয়ে যাব। তাহলে 5 নম্বর কলামটি আমরা কীভাবে বের করব? 3 নম্বর কলাম হতে 4 নম্বর কলাম বিয়োগ করে আমরা 5 নম্বর কলামটি পেয়ে যাব। শিক্ষার্থীগণ, তাহলে প্রথমে লোন ছিল আমাদের 70 লক্ষ টাকা, সেখান থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ হয়েছে 7,37,962 টাকা। আমাদের লোন অ্যাট এন্ডিং থাকবে 62,62,038 টাকা। এটি আবার আমাদের পরবর্তী বছরে বিগিনিং হয়ে যাবে। এই টাকার উপরে আবার আমাদের এখান থেকে প্রিন্সিপাল অ্যামাউন্ট মাইনাস করলে 54,50,280 টাকা বের হবে।
54,50,280 টাকা পরবর্তী বছরে বিগিনিং হয়ে গেল। এখান থেকে আবার আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট মাইনাস করলে 45,57,346 টাকা থাকলো। শিক্ষার্থীগণ, এভাবে পরবর্তী বছরে এটি বসানো হলো। সেখান থেকে আবার প্রিন্সিপাল অ্যামাউন্ট মাইনাস করে 35,75,119 টাকা, এটি পরবর্তী বছরে বিগিনিং। সেখান থেকে 10 লক্ষ টাকা, 10,80,450 মাইনাস করলে আমাদের 24,94,669 টাকা থাকলো। এটি পরবর্তী বছর আবার হয়ে গেল বিগিনিং। সেখান থেকে প্রিন্সিপাল মাইনাস করলে আমাদের লোন অ্যাট এন্ডিং থাকলো 13,06,174 টাকা। শিক্ষার্থীগণ, 13,06,174 টাকা হতে শেষে বছরে আমাদের বিগিনিংয়ে যেটি থাকবে ওটি আবার বসাতে হবে প্রিন্সিপাল অ্যামাউন্টে। বসানোর পরে আমাদের ব্যালেন্সটি নীল হয়ে যাবে। শিক্ষার্থীগণ, মনে রাখতে হবে যে শেষ বছরে এসে বিগিনিং যা থাকবে প্রিন্সিপাল অ্যামাউন্টে তাই বসাতে হবে। এবার ইনস্টলমেন্ট হতে প্রিন্সিপাল বাদ দিলে এখানে সুদটি পাওয়া যাবে। এটি হলো আমাদের ব্যালেন্সিং ফিগার। শিক্ষার্থীগণ, তাহলে আমরা ক্যাপিটাল রিকভারির মাধ্যমে লোন অ্যামোর্টাইজেশন শিডিউল শিখে নিলাম। এরপর আসি আমরা এভাবে প্রত্যেকটি অঙ্ক দেওয়া হয়েছে ইজি প্লাস হ্যান্ডনোটটিতে অনেকগুলি রিপেমেন্ট শিডিউলের অঙ্ক দেওয়া হয়েছে। আপনারা ইজি প্লাস হ্যান্ডনোটটি কাছে রাখুন এবং অনলাইনে ক্লাস দেখুন। আশা করি এবারের অঙ্ক খুব সহজ হয়ে যাবে আপনাদের কাছে। শিক্ষার্থীগণ, এবার আসি আমরা 2 নম্বর ফরম্যাটে অঙ্কটি ভালোভাবে দেখে নিই। 2 নম্বর ফরম্যাটের অঙ্কগুলি সূত্রের মাধ্যমে করতে হবে। এটি আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেট চাওয়া হয়। যেমন 6 নম্বর এক্সাম্পলে বলা হয়েছে ফাইন্ড আউট দ্য ইফেক্টিভ ইন্টারেস্ট রেট অ্যাসোসিয়েট উইথ 10% নমিনাল অ্যানুয়াল রেট, যেখানে আয়ের মান 10% আছে। হোয়েন ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড, যখন ইন্টারেস্ট চক্রাকার হয়ে থাকে প্রতি বছরে, অ্যানুয়ালি বছরে একবার, সেমি অ্যানুয়ালি বছরে 2 বার, কোয়ার্টারলি বছরে 4 বার, মান্থলি বছরে 12 বার। শিক্ষার্থীগণ, মনে রাখতে হবে বছরে যদি একের অধিক বার সুদ গণনা করা বা টাকা জমা দেওয়ার কথা উল্লেখ থাকে তখন একটি এম আসে, আর এম সর্বদাই আইকে ভাগ করে আর এনকে গুণ করে। শিক্ষার্থীগণ, তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্র 1 প্লাস আই টু দি পাওয়ার এন এটি ছিল, সেখানে এম আসার কারণে আইকে এম দ্বারা ভাগ করা হয়েছে এবং এনকে এম দ্বারা গুণ করা হয়েছে মাইনাস 1। তাহলে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্রে আমরা মানটি বসে পাই। সাপ্লাই দেওয়া হয়েছে মান আমাদের আয়ের মান, যেখানে 10% এনের মান 1 বছর। শিক্ষার্থীগণ, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে এনের মান সবসময় 1 বছর হয়, এম এর মান পরিবর্তন হয়। তাহলে প্রথমটি বলা হয়েছে অ্যানুয়ালি, তার মানে এখানে এম হবে বছরে একবার। তাহলে আমরা এন এর মান 1 এবং এম এর মান 1 বসিয়ে মানটি বের করে ক্যালকুলেশন করে পেয়ে যাই 10%, অর্থাৎ বছরে একবার হওয়ার কারণে মানের কোনো পরিবর্তন আসে নাই, নমিনাল রেটটি আমাদের ইফেক্টিভ হয়ে গেছে। শিক্ষার্থীগণ, বছরে যদি একের অধিকবার গণনা করা হয় তখন প্রকৃত সুদের হার একটু বৃদ্ধি পায়। যেমন সেমি অ্যানুয়ালি বছরে 2 বার, তাহলে 2 নম্বর রিকোয়ারমেন্টটা আমরা দেখি। 1 প্লাস আই টু দি পাওয়ার এন এর ডিভাইডেড বাই, এখানে আইকে এম দ্বারা ভাগ করা হয়েছে এবং এনকে এম দ্বারা গুণ করা হয়েছে। শিক্ষার্থীগণ, এখানে এম এর মান 2, কারণ সেমি অ্যানুয়ালি বলা হয়েছে। তাহলে আমরা মানটি বসিয়ে পাই 10 ডিভাইডেড বাই 2 দ্বারা ভাগ করা হয়েছে, এখানে 1কে 2 দ্বারা গুণ করা হয়েছে। শিক্ষার্থীগণ, দেখা গেছে 1.05, অর্থাৎ 10কে যখন 2 দ্বারা ভাগ করা হয়েছে তখন 0.05 হয়েছে টু দি পাওয়ার 2। এরপরে ক্যালকুলেশন করে আমরা মান পেয়েছি 10.25%। শিক্ষার্থীগণ, বছরে একের অধিকবার হওয়ায় ইফেক্টিভ ইন্টারেস্ট রেট একটু বেশি হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে কোয়ার্টারলি বছরে 4 বার, তাহলে আমরা এখানে পাবো এম এর মান 4। সবগুলির মান ঠিক থাকবে, শুধু এম এর মান এখানে পরিবর্তন হবে, অর্থাৎ পূর্বে ছিল 2, এবার হয়েছে 4। তাহলে ক্যালকুলেশন করে আমরা এখানে মান পাচ্ছি 10.38%।
শিক্ষার্থীগণ, কম্পাউন্ডেড যত বেশি হচ্ছে প্রকৃত সুদের হার তত বেশি বৃদ্ধি পাচ্ছে। 4 নম্বরে বলা হয়েছে কম্পাউন্ডেড মান্থলি, অর্থাৎ বছরে 12 বার। এখানে এম এর মান হবে 12। তাহলে এবার আমরা মানটি বসিয়ে ক্যালকুলেশন করে পাই 10.47%। শিক্ষার্থীগণ, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্রটি আমরা ভালোভাবে শিখলাম, অঙ্কগুলি শিখে নিলাম। এবার আসি শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। 2টি ফরম্যাটে অঙ্ক ভালোভাবে শিখে নিয়েছি। আর আপনারা ইজি প্লাস হ্যান্ড নোটটি কাছে রাখুন। ইজি প্লাস হ্যান্ড নোটটি আমি অনেকগুলি অঙ্ক সাজিয়ে দিয়েছি। অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করেন, তাহলে সহজ উপায়ে খুব ভালোভাবে শিখতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।